সাবধানে রাখিস। খিলকেট নামেন ভাই, নামেন। খিলকেট নামেন, নামেন, নামেন। চল। এই যে ভাই আপনাদের ব্যাগ ফেলে যাচ্ছেন। এই ব্যাগ আমাদের না, আপনি তো রাখলেন। ওই বেটা, এই ব্যাগ নেওয়ার কোনো কথা কইলে একদম জানে মেরে ফেলামু। হ্যাঁ চল। দেখুন ভাই, দেখুন ওরা গাড়িতে। ভাই ওকে মারছেন কেন? আপনার ব্যাগ আপনি নিয়ে যান। আমাদেরকে বাঁচান ভাই, বোমটা ফেলান ভাই, ফেলান ভাই। আপনি না থাকলে আজকে আমাদের সবাইকে পুড়ে মরতে হতো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই লোকটা যখন সন্ত্রাসীদের ধরে চিৎকার করছিল তখন আমরা হাত গুটে মরা গরুর মতো চোখ বড় করে তাকিয়েছিলাম। আর ওদের মাত্র 6টা হাতের দিকে যদি আমাদের 50টা হাত হই করে উঠত, তাহলে সন্ত্রাসীরা প্রস্রাব করে দিত। আমাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এই দেশটা আমার, আপনার, সকলের। শালার পো, তোগো হাতের ব্যাগ ওই টিভি সাংবাদিক কেমনে দেখলো? বুঝি নাই, শালার চোখ তো নয়, মনে হয় আসছে মেশিন। আমি কমান্ডার, আমার শ্যানগিরি শিখাবি না। জীবনে বহুত অকাম কুকাম করছি, আমার টার্গেট কোনোদিন মিস হয় নাই। আমার মেইন অপারেশনের টার্গেট কেন মিস করলি? ভাবছিলাম ফ্যাটিক টাকায় কেনা বোমা ফাটাইয়া শহরে আউলা ছড়া লাগামো, শহরে নতুন করে বোমার বিরুদ্ধে আন্দোলন করবো, ফ্যাটি এমপি হইব। তার কিছুই হইল না। এই কমান্ডারের নাম তোরা ডুবাইছস। ওই সাংবাদিক ব্যাগের সাথে সাথে তোকে চেহারা মোবারক দেখা ফেলাইছে। যদি বাইরে কোথাও দেখে, দেখলেই চিনবো, আর চিনলি আমি ফাঁসু। তোকে এখন আমি কই লুকায় রাখি, কই ফেলাইতে কই? ভাই তাহলে আমরা কলকাতা যাইয়ে। কলকাতা? মামার বাড়ি? ভাই খরচ দিব কে? তোর বাপ? ফ্যাটি রহমানের টাকা খেয়ে তো আগেই শেষ। কামের কাম তো কিছুই করতে পারলি না, আবার টাকা। কিন্তু সাংবাদিকের কি করবেন? সাংবাদিকের তগো কিছু করতে হবো না। না, কোদালের কাম চামচ দেওয়া হয় না। আমি কোদালের কাম দেবো পাগলা মিলন রে। মিলন শুয়োরের বাচ্চা, তরে নাই শর্ট ছেড়া যাইতে কইছিলাম, যাস নাই কেন? আরে বাপরে, আরে কেডা কইছিস তুই পাগলা মিলন? তুই তো চাক্কু মিলন। আরে তোর চাকুতে এত ধার। কি কামে আইছো সেটা কও। যা কইতে আইছি, তোর ধার যত বাড়বো তত আমার টেনশন কমবো। এই ফ্যাটি আমি আর কুরবান নিশ্চিন্তে ঘুমাইতে পারুম। আমার লগে উল্টা পাল্টা করলে তুমগো ঘুম কিন্তু হারাম কইরা দিমু। খালেদ আয়।
মা রাখো। তোর লাগবে না? হজের আর 3 মাস বাকি। এই 3 মাস আমাকে একটু কষ্ট করে চলতে হবে। কিন্তু বাবা, তোকে বিয়ে শাদী না দিয়ে আমি হজে যাই কি করে? মা, এখন তোমার আশা পূরণ করতে গেলে তোমাকে হজে পাঠানোর খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়বে। তারপরও হ্যাঁ, আমি আসছি। মা, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। নাস্তা খেয়ে যা। না, আমি এখন খেতে পারবো না। আসি মা। তুই নাকি দেশ জাতির উদ্ধার করার দায়িত্ব নিছস? কি? এই মিস্টার, ল্যাঙ্গুয়েজ প্লিজ। এই নাটকের পর ইংরাজি মারাবি না। ইংরাজি বন্ধ। কান খুইলা আমার কথা শোন। আপনি কিন্তু ভদ্রতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে এখানে ঢুকতে দিল কে? কে আপনি? এই, আমার কোনোখানে ঢুকতে পারমিশন লাগে না। তুই আমার চিনস না? আমার চিনস না তুই? তুই না মস্ত বড় সাংবাদিক। পাগলা মিলনের নাম হনস নাই? তরে ঢাকা থাকুনে ভিসা দিছে কেডা? আচ্ছা, তাহলে তুই সেই নরপশু? হ্যাঁ, আমি তো তোকেই খুঁজছি। তোদের মতো ঘৃণ্য অপরাধীর মুখোশ এ দেশ ও জাতির সামনে যেদিন খুলে দিতে পারবো, সেদিনই মনে করব আমি এদেশে একজন গর্বিত নাগরিক। এই সাংবাদিক লাভ পারবি না, একদম লাভ পারবি না। আমার সোজা কথা কান দিয়া শোন। বাসের মধ্যে বোমরা খাইছিল কেডা তুই দেখছস? তুই কিছুই দেহস নাই, কিছুই শোনস নাই। যদি এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস তাইলে তোর কিন্তু আমি ল্যাডা ব্যাডা কইরা দিমু। নাম পাগলা মিলন। এই কুলাঙ্গারের বাচ্চা, অনেক বড় মাস্টার তুই। হ্যাঁ, তোর চাক্কুর বহু ধার। আমার সামনে চাক্কুর ধার দেখাবি না। ওইসব চাক্কু বা কমে কেয়ার করি না। এদেশে 14 কোটি জনগণের সাহস আমার বুকে। জম্বু রে জম্বু, অবশ্যই জম্বু। তোর লগে আমার খেলা জম্বু। আমার চাক্কু মেলা দিন খেইলা আরাম পায় না। তোর সাথে খেইলা বহুত আরাম পাইব। খালেদ ভাই, আপনি ওকে চেনেন? লজ্জা করেন এসব বলতে? এত ভীতু আপনারা? আপনাদের কারণে এইসব সন্ত্রাসীরা সমাজের প্রশ্রয় পায়। আপনাদের কারণে এরা এদেশে মাটিতে বুক টান করে হাঁটে। এই ধরনের একটা সন্ত্রাসী নির্বিঘ্নে অফিসে ঢুকে কি করে? হ্যাঁ, এই সব কিছুর জন্য দায়ী তুমি। তোমার জন্য আর সন্ত্রাসীরা আমার অফিসে এসছে। কাল আমার কেটিভি তছনছ করবে। তোমার জন্য আমার লাখ লাখ টাকা লোকসান হবে। ক্যামেরা, ইকুইপমেন্ট সব বরবাদ হবে। এতে আমার দোষ কোথায়? আমি তো সন্ত্রাসীদের দাওয়াত করে আনেনি। নেকা, কিছু বোঝো না? বোমাবাজের প্ল্যান বানচাল করে দিতে তোমাকে কে বলেছিল? কে বলেছিল তোমাকে পাবলিক হিরো হতে? কি বলছেন স্যার? আমি যদি বোমা সরে না দিতাম কতগুলো ইনোসেন্ট লোক মারা যেত জানেন? কতগুলো পরিবার তার আপনজনদেরকে হারাতো জানেন? তাতে তোমার কি? নিজেকে তুমি সেভ করে নিলে পারতে। পাবলিকের সেফটির জন্য পুলিশ রয়েছে, এটা তাদের ডিউটি। কিন্তু এতগুলো লোকের জীবনের চেয়ে নিজের জীবন সেই মুহূর্তে আমার কাছে দাবি মনে হয়নি। চোখের সামনে অন্যায় দেখে বাধা দিয়েছি। আপনি বলুন, এটাকে আমি ভুল করেছি স্যার? ব্যক্তিগত জীবনের বাইরে আমাদের কি কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই? এই রাষ্ট্র, এই সমাজের প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই স্যার? দায়িত্ব? আরে মিয়া, তোমার মতো কত শিক্ষিত বেকার যুবক রাস্তায় লাথি কত খাচ্ছে। চাকরি নামে একটা সোনার হরিণের পেছনে ছুটে ক্লান্ত হয়ে ফুটপাতে কুকুর বেড়ালের সঙ্গে ঘুমাচ্ছে। আমি তোমাকে দয়া করে একটা চাকরি দিয়েছি। তোমার উচিত হচ্ছে ঝুট ঝামেলা এড়িয়ে কেটিভির দায়িত্ব পালন করা। যাও গো, যাও কাজে বেরিয়ে পড়ো। স্যার স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কিসের সর্বনাশ? আমাদের সর্বনাশের কি দেখলে? আপনি না ফয়েজ ভাইয়ের শেল্টারে। এইসব নিয়ে তোর মাথা না ঘামালেও চলবো। তুই একটা কাজ কর, ওইখান থেকে মন্ত্রীর ছবিটা নামায়া ফেল। আচ্ছা। কি স্যার, মন্ত্রী ছবির নিচে ফ্যাটি ভাইয়ের ছবি? বুঝলি না? না। মন্ত্রী বদলাইছে, কিন্তু আমি তো বদলাই নাই। আমি তো আমার জায়গাতেই আছি। আমার গদিও ঠিক আছে। এখন আমার একটাই কাজ,
ফ্যাটি রহমানকে প্রমোট করা। নির্বাচনে তাকে পাশ করাতেই হবে। ফয়েজ ভাইয়ের আশীর্বাদে টিভি চ্যানেলে পারমিশন পাচ্ছিলাম, আর ফ্যাটি মন্ত্রী হলে এই আমি দৈনিক পত্রিকার পারমিশন পাবো। ও ডার্লিং ফ্যাটি, তোমাকে একটু আরাম দিচ্ছিলাম। তোমার পেটের সাইজটা যা হয়েছে না, পেট তো না, যেন পানির ট্যাঙ্কি। আমি পানির ট্যাঙ্কি? আরে রেগে যাচ্ছ কেন? তুমি তো না, তোমার পেট। পেট, পেটে ভ্যাট। এই জন্যই তো আমার বাবার দেওয়া নাম ধরে কেউ ডাকে না, সবাই আমাকে ফ্যাটি ফ্যাটি ভাই বলে ডাকে। ফ্যাটি ভাই, তোমার চোখ দুটো যে সুন্দর না, গরুর চোখের চেয়ে বড় বড় চোখ তোমার। এই মেয়ে, এত পাম দিও না। কি বলবা বলি ভালো? তুমি না বলেছিলে আমাকে নাটকের নায়িকা বানাবে? এখনো তো কিছু কনফার্ম করলেন না। তোমার যা সুন্দর খুম্মা। বোম্বে শ্রীদেবী, তোমারে তো ছোট পর্দার নায়িকা করব না, আমার নতুন ছবির নায়িকা করব। খুশি তো? মেয়েরা শ্রীদেবী। হ্যালো, ও কোরবান, আমার জানেমান, আছি ওর আরামে। কি বলো? কি কখন যে ডিগবাজি দিয়ে অন্য দলে যোগ দেবে তুমি টেরই পাবে না। সেই কারণেই ওরে আমি সব সময় লোভ লালসার ভেতরে রাখি। একটা কথা মনে রাখবা, আমাদের মতো দেশে পুলিশ, রাজনীতিবিদ আর সাংবাদিক কোনোদিন বন্ধু হয় না। তা তো বুঝলাম, কিন্তু আমারে কি করতে হইব? কাছে আসো, কানে কানে বলি। স্বাস্থ্যের ব্যাপারটা তো ঠিক হইতেছে না। আরে এগুলি কি মূর্খা টাকা পড়ছে উপরে? আহা, তোমরা কি প্রতিযোগিতার যোগ? এগুলি খুলতে হবে। ওই যে বিদেশি চ্যানেল দেখো না, হ্যাঁ, এরকম খোলামেলা কাপড় চোপড় পরে করতে হবে তো। প্রতিযোগিতা হাই যে আরেকটু উঠাও না। বাবা কোন ফুল! ও কমান্ডার, জোটালে কেমবাই বনফুল যাই কই? ইন্টারভিউ শেষ। ছেড়ে দিন আমাকে, ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই, আমাকে যেতে দিন। কমান্ডার কি কয়? আগুন জ্বালায়া গায়ে পেট্রোল ঢেলে কই যাইবো? আরে যাইবো তো, ক্যামেরার সামনে ইন্টারভিউ শেষ করলে কি প্র্যাকটিক্যাল তো আপনি করবেন। তা তো বুঝলাম, কোরবান কই? কি দরকার আপনার খেলবতে? আমি ক্লাস শুরু করে স্বার্থের জন্য দুর্বল দলিল রাখা খুবই প্রয়োজন। আপনারা তাহলে এসবই করেন? পেয়েছেন কি? এখন যদি বাইরে যাইয়া এই মাইয়া সব কয়া দেয়, তাহলে আমরা সবাই তো ফাইসা যাও। পাঁচ দফার দাবিতে, পাঁচ দফার দাবিতে হরতাল, হরতাল। আমার নেতা তোমার নেতা, ফ্যাটি ভাই, ফ্যাটি ভাই, ফ্যাটি ভাই, ফ্যাটি ভাই, পাঁচ দফার দাবিতে
নেতা তোমার নেতা ফ্যাটি ভাই ফ্যাটি ভাই গাড়ি ঘোড়া চলবে না। পাইছি, আপনি কি অভিনয় করবেন? আপনারা কোন চ্যানেলের? কে টিভি। ঘোড়া চলবে না। আপনি অভিনয় করবেন? দেখুন, আমি যেন তেন ফ্যামিলির মেনু। আচ্ছা ঠিক আছে, আপনারা যে চলবে না। হ্যাঁ, কেন? আমি কি দেখতে কুৎসিত? আরে আমি কি সেই কথা কইছি? ফ্যাটি ভাই ফ্যাটি ভাই ফ্যাটি ভাই ফ্যাটি ভাই সন্ত্রাসী মাইয়া। ছবি তুলছিস? তুমি তো সেই মিজান চৌধুরীর একমাত্র মেয়ে। এবার তোমাকে বাগে আনতে আমার আর সময় লাগবে না। এ তো দেখছি ভয়ঙ্কর সন্ত্রাসী মেয়ে। ভিডিও করার সময় তোমাকে দেখে ফেলেনি তো? হ্যাঁ স্যার, দেখেছে। হ্যাঁ, তাহলে তো সুযোগ পেলেই সে তোমাকে আক্রমণ করবে। সুযোগের অপেক্ষা আর করেনি, দেখার সাথে সাথে সে আমাকে আক্রমণ করেছে, অল্পের জন্য বেঁচে গেছে। বলছিলাম কি, মানে খালেদ, তুমি যদি প্রয়োজন মনে করে রিজার্ভ শেলফে রেখে দাও। এবারে বিশ্ব নারী দিবসে এটা প্রচার করব। আমি নিশ্চিত নারী দিবস এটা প্রচার করা হলে সরকারের পক্ষ থেকে তুমি একটা স্বীকৃতি পেয়ে যাবে। কাজ করো। ও ইয়ে, না ঠিক আছে। ব্যাপারটা কি, ভালো কোনো প্রোগ্রাম তৈরি করলে রিজার্ভে রেখে দেয়। গার্মেন্টস শ্রমিকদের তৈরি করা প্রোগ্রামটা রিজার্ভে রেখে দিয়েছে। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। ঠিক আছে, আমার ব্যবস্থা আমাকে করতে হবে।
লম্বুর বাচ্চা তো আমার সর্বনাশ করে ছাড়বে। শেলির সাথে পাঞ্জা লড়ার কি মজা ওকে আমি বুঝিয়ে দেব। ওকে ধরে এনে ওর এমন জায়গায় আমি গুলি করব, তার আগে যদি ক্যাসেটটা টিভিতে প্রচার করে দেয়। ওকে ধরার জন্য যেতে হবে কে টিভিতে। ম্যাডাম, আপনার পরিচয়? খালেদ সাহেবের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, যান যান। আটকাও। বাহ, ভালোই তো, নরমই তো আছে, ঠিকই নরম। রেশমি চুল। বল বল, আমার ক্যাসেট কোথায়? আমার ক্যাসেট কোথায় বল? ওই লম্বুর বাচ্চা, তোর বুদ্ধি তো হাঁটুর মধ্যে। ওই হাঁটু আমি গুলি করে উড়িয়ে দেব। বল বল, আমার ক্যাসেট কোথায়? বল আমার ক্যাসেট কোথায়? পিচ্ছি, তুই আমাকে বোকা মনে করেছিস? আমি ভীতু কাপুরুষ? আমি বোকাও না, ভীতুও না। এখন যদি আমি ইচ্ছে করি তোর মাথার খুলি উড়িয়ে দিতে পারি, এক হাত ভেঙে অন্য হাতে ধরে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ এটা ক্যামেরার হাত। এই হাত দিয়ে আমি কোনো সন্ত্রাসী কাজ করতে চাই না। একটা কথা জেনে রেখো, আমি সাংবাদিক, ক্রাইম নিয়ে কাজ করি। এইসব গুলিগুলাকে ভয় করলে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করতাম না। তোমরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমার উপর আমার মায়ের দোয়া আছে। এই নাও তোমার পিস্তল, আমি তোমার ক্যাসেট ফিরিয়ে দিব। শুধু একটি কথা আমি জানতে চাই, মিছিল দেখলে তুমি গুলি করো কেন? মিছিল দেখলেই আমার রক্ত টকবক করে ওঠে। মিছিল আমার সবকিছু কেড়ে নিয়েছে। মিছিলকে আমি ঘৃণা করি। কি বলছো তুমি? ব্যক্তিগত কোনো ঘটনার প্রতিশোধ দেবার জন্য মিছিলে গুলি করা অন্যায়। কেন অন্যায় হবে? তোমার জানা উচিত, মিছিলের পর মিছিল করে দেশটা স্বাধীন হয়েছে। মিছিল হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের হাতিয়ার। অথচ এই মিছিলকে তুমি ঘৃণা করছো। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি, ঘৃণা করি। কারণ তুমি যে মিছিলের কথা বলছো, এ মিছিল সে মিছিল নয়। এ মিছিল হচ্ছে ক্ষমতাশীলদের ক্ষমতাকে টিকিয়ে রাখার মিছিল। এ মিছিল হচ্ছে এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলের ক্ষমতায় যাওয়ার মিছিল। এই মিছিল জনগণের মিছিল নয়। এই মিছিল তোমার নয়, এই মিছিল আমার নয়। যদি তাই হতো, তাহলে প্রতিদিন যখন সন্ত্রাসীরা একটার পর একটা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, চাঁদাবাজরা যখন মহল্লায় মহল্লায় চাঁদাবাজি করছে, একটার পর একটা নারী যখন প্রতিদিন ধর্ষিতা হচ্ছে, তখন সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ওই সব কিছুর প্রতিবাদের মিছিল বের করত। কিন্তু তারা সেটা করছে না। একটা দল যখন কোনো বিষয়ে একটা ভালো কথা বলে, তখন অন্য দল তার বিরোধিতা করে। তাই ওদের এই মিছিলকে আমি ঘৃণা করি, ওদের এই মিছিলকে আমি ঘৃণা করবই। যে মিছিল মানুষের ভাত কাপড়ের দাবি নিয়ে এগিয়ে যাবে, সেই মিছিল দেখলে আমার হাত থেকে আমি অস্ত্র ফেলে দেব। আমিও চলে যাব সেই মিছিলে। কিন্তু যতদিন ওই ক্ষমতা লোভীদের মিছিল চলবে, যখনই ওই মিছিল দেখব, তখনই কিন্তু তুই ভাবিস না আমি আমার কথা ভুলে গেছি। 24 ঘন্টার মধ্যে আমি আমার ক্যাসেট চাই, নইলে তোর কপালে কি আছে আমি নিজেও জানি না। বিক্ষিপ্তভাবে সন্ত্রাস বোমাবাজি করে এক শ্রেণীর মানুষ নৈরাজ্য সৃষ্টি করছে। আপনাদের ভূমিকা ব্যাখ্যা করুন। স্যার, আমরা সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা করছি। শুধু প্রতিহত করলে চলবে না, আমি অভিযুক্তদের শনাক্ত করতে বলেছি। আমরা চেষ্টা করছি স্যার। সন্ত্রাসীদের ধরতে গিয়ে আমাদের অনেক জওয়ান জীবন দিচ্ছে স্যার। আমি জানি। নাও ইন্সপেক্টর কামরুল, আমি তোমার উপর জনসভায় বোমাবাজির ঘটনা দায়িত্ব দেওয়ার পরও এখন পর্যন্ত আমার কাছে তুমি কোনো অগ্রগতি রিপোর্ট করনি কেন? স্যার, আজই আমাদের স্পেশাল টিম অপারেশনে গেছে। আমাদের সন্দেহ এই শহরে বোমা ওই রুট দিয়ে আসছে। গুড। টিম মেম্বার কতজন? একজন। হোয়াট আর ইউ জোকিং? তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না স্যার, হি ইজ দ্য বেস্ট। ও একাই সমস্ত কাজ করে, একাই অপারেশন করে। আজ পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হয়নি। তাকে সাহায্য করার জন্য ওই এলাকার পুলিশকে রিপোর্ট করে দিয়েছি। আই এম শিওর আপনাকে কালকের মধ্যেই কনফার্মেশন দিতে পারবো। কি নাম তোমার অফিসারের? হেলাল, ইন্সপেক্টর হেলাল। আপনি? ইন্সপেক্টর হেলাল। স্যার, অ্যারেস্ট দেম। ওকে স্যার। কি বললো কমান্ডার? আমার মাল সিজ করছে মাত্র একজন অফিসার। বাংলা মায়ের খাঁটি সোনার ছেলে উদয় হলো কোথেকে তা জানি না, কিন্তু নাম শুনছি ইন্সপেক্টর হেলাল। জিনিস একটা শালায় বর্ডারের ওই পাশ থেকে যা চালান আনছিলাম সব মাল নিয়ে গেছে। আরে মাল বড় কথা না, বড় কথা হলো যে মালটা ধরছে তার সাহস। আজ সে একটা চালান ধরছে, কাল তার গন্ধ শুকে আমার নাম বাইর করে আমার পিছু নেবে। কিন্তু হেলাল কখন কই যায় কি করে কেউ জানে না। হ্যাঁ, হেলালের তোমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হেলালের সবচাইতে দুর্বলতম জায়গা। খুঁজা বাইর করো। এর দূর। হ্যালো। আরে না রে ভাই, এটা আঞ্জুমানে মফিজুল ইসলাম না। খুঁজা বাইর করো তার কাছের মানুষ কোথায়। যেখানে হাত দিলে হেলাল আমার পা ধরে পড়ে থাকবে, যেখানে মোচড় দিলে হেলালের বুকে ব্যথা বাড়বে, যাকে আটকায় রাখলে হেলাল থাকবে সারা জীবন আমার হাতের মুঠোয় বন্দি। খুঁজে বাইর করো।